তো চলে আসলাম রোজকারের মতন। তো রান্নার সব প্রস্তুতি হচ্ছে। ভাবছি কী করব, ওলকপি বা এখানে এমনি কপিও আছে। তো আমি প্রথমে ভাতটা বসিয়ে দিচ্ছি, চালটা ধুয়ে নিচ্ছি প্রথমে। তো তোমাদেরকে একটা কথা বলি, তো তোমরা যারা ফেসবুকে কাজ করবে না, খুব একটু সাবধানে করো। যেহেতু যারা প্রফেশনাল মোডটা অন করেছো, যারা মানে কন্টেন্ট ক্রিয়েটার, তাদের কথা বলছি। যারা এমনি ফেসবুক করছো তারা যা খুশি ছাড়তেই পারছো, মানে তোমাদের কোনো প্রবলেম হবে না। কিন্তু যারা ফেসবুকে কাজ করছে তাদের কিন্তু অনেক সমস্যা হয় একটু 19-20 হতে। আমি কিন্তু সকালবেলা একটা পোস্ট করেছিলাম, যেহেতু ওই পায়রা বিড়াল এদের নিয়ে একটা খুব সুন্দর একটা ভিডিও করেছিলাম। যেহেতু এটা কিন্তু আমার কোনো গান দেওয়া ছিল না, আমার নিজের ভয়েসে কথা ছিল, নিজেরই সব কিছু। হ্যাঁ, শুধু একটা, যে পায়রাগুলোকে যখন খেতে দিয়েছি একটু উড়ে গিয়ে অন্য বাড়ির একটা ব্যালকনিতে গিয়ে বসেছিল। তো জানি না এটার জন্য ইস্যুটা দিয়েছিল কিনা, জানি না, হয়তো নিজের থেকে অন্য বাড়ির বা রাস্তা দিয়ে কেউ যাচ্ছে। কিন্তু অনেকে তো পার্কেও ভিডিও করছে, নাচ করছে, গান করছে, তারাও কিন্তু এরকম অন্য লোককেও তো দেখায়। তাতে যে কোনো অবজেকশন হচ্ছে তা জানি না মামুর কী ইচ্ছা হয়েছে জানি না, ওই ভিডিওটাতে কপিরাইট দিয়ে দিয়েছিল। আমি ওটাকে ডিলিট করে দিয়েছি। অত সুন্দর ভিডিওটা ডিলিট করতে একটু খারাপই লেগেছে। তো যারা তোমরা কাজ করছো, খুব সাবধানে কাজকর্ম করো, চোখ কান খুলে কাজকর্ম করো, কোনটাতে ইস্যু খেয়ে যাবে বুঝতেই পারবে না। তো যাই হোক, আমার কখনো এরকম হয় না। আর বেশিরভাগ মনে হয় মামু আমার রান্নাটা বেশি পছন্দ করে, কারণ আমি রান্নার ভিডিও দিলে আমার কোনো প্রবলেম হয় না, কোনো রকম ইস্যুও ধরায় না। কিন্তু অন্য কোনো ভিডিও যদি দিই, কোনো একটুতেই সমস্যা হয়। কিন্তু আমি কখনো গানও কিন্তু ব্যবহার করি না যে অন্যের কোনো গান আমি ব্যবহার করছি। যদি গান করার ইচ্ছা হয়, আমার নিজের গলায় গান করি, নিজের গান করি, সেই গানেতে কিন্তু কোনো রকম প্রবলেম হয় না। তা যারা অন্যের গান নিয়ে ভিডিও করছো তাদের উদ্দেশ্য বলছি, নিজের গলার ভয়েস দিয়ে যা খুশি গান করো বা কথা বলো, আমার মনে হয় না কোনো রকম কপিরাইট আসবে। বা অন্য কোনো ভিডিও করতে গেলে অন্যের কোনো কিছু দেখাচ্ছে, অন্যের ছাদ, অন্যের রাস্তা দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, সেগুলো যদি ভিডিওতে না আসে, অনেক সময় ওইগুলোতে কপিরাইট কিন্তু আসে। তো একটু সাবধানের জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম কথাগুলো। তো যারাই কাজকর্ম করছো, এত কষ্ট করে ভিডিওগুলো করছো, তারপরে সেই ভিডিও ডিলিট করতে কতটা কষ্ট লাগে সেটা আমিও বুঝতে পেরেছি। আজকে এত সুন্দর একটা ভিডিও আমি সকালবেলা ছেড়েছিলাম, সেটাকে আমার ডিলিট করতে হয়েছে। তাই তোমরাও এই জিনিসটা সচেতন হয়েও। তো যাই হোক, আমার রান্না দেখো এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেল। আজকে সোমবার, যেহেতু আমি একটু মানে সবজি খেতেই ভালোবাসি, তো আজকে একটু সবজি করছি, ডালও করেছি, অত কিছু দেখলাম না। তো আজকের মতো রাখলাম, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো এখন